হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। তো এই ভ্লগটা ছিল হোলির দিনের। তো আমার যেহেতু পোস্ট করা হয়নি, তাই আমি ভাবলাম যেহেতু আছে ভিডিওটা গ্যালারিতে, তো ভাবলাম পোস্ট করে দিই, তোমাদের সাথেও শেয়ার করি। আর এটা ছিল আমাদের স্কুলের বসন্ত উৎসব। মানে প্রথমেই তো হবে না করছিল, তারপর আমরা মানে সবাই মিলে একটু ছোট্ট করে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। আর আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লেগেছে, কারণ এতে গার্জেনরাও সমানভাবে পার্টিসিপেট করেছিল। তো যাই হোক, একটা স্কুলের অনুষ্ঠান মানে গার্জেন এবং টিচার সবাইকে একসাথে পার্টিসিপেট করতে হবে। আর এই যে ৩টে মেয়ে নাচ করছে, এরা তো খুব দুর্দান্ত পারফরমেন্স করেছিল। তো আমি ভাবলাম এদের নাচটাও তোমাদেরকে একটু আমি দেখাই। কিন্তু যেহেতু আমি এই গানটাতে মানে মিউজিকটা দিতে পারছি না, কারণ কপিরাইট ক্লেম হয়তো পড়ে যেতে পারে, তো জন্য আমি তোমাদের শুধু ওদের নাচের স্টেপগুলো দেখানোর চেষ্টা করছি আর কিছু কথা বলছি। এরা আসলে মানে সত্যি ভীষণ ভালো, নাচেও ভালো, পড়াশোনাতেও ভালো এবং ছবিও ভীষণ সুন্দর আঁকে। যদি আমি দেখাতে পারি, তো ওদের ছবি আঁকা আমি দেখাবো। ওদের সামনেই তো এক্সাম আসছে, তো সেই এক্সামে ওরা কেমন ছবি আঁকে। তারপর ওদের নাচ শেষ হওয়ার পর শুরু হয়েছিল এই বাচ্চাটা পারফর্ম করছিল, এও খুব সুন্দর নাচ করেছে। কিন্তু আরও অনেক বাচ্চাই পারফর্ম করেছে, অনেক নাচ হয়েছে, কিন্তু সত্যি আমি সেই সব নাচের ভিডিও করতে পারিনি। আর ভিডিও করলেও হয়তো এখানে আমি দিতে পারিনি, কারণ সব নাচের ভিডিও যদি আমি এখানে দিতে যাই হয়তো খুব বড় হয়ে যাবে। এরকম কোনো ব্যাপার নাই যে এরা দুজনেই হয়তো মানে ওদের তিনজনকার নাচটা এবং এর নাচটা হয়তো সবথেকে ভালো হয়েছে তার জন্য দিয়েছি, এমন কোনো ব্যাপার না। এদের নাচগুলি ছিল আমার কাছে, আমি বাকিগুলো মানে গ্রুপে পোস্ট করার পর ডিলিট করে দিয়েছিলাম। তো আমি নিজে ভিডিও দেবো বলে এই দুটো ভিডিও রেখেছিলাম। এমন না যে এরাই সবথেকে ভালো নেচেছে, এদের থেকে আরও অনেকেই অনেক ভালো নেচেছে, কিন্তু আমি সেগুলো দিতে পারিনি। পরের বার আমি অবশ্যই চেষ্টা করব সবার নাচগুলো আলাদা করে ছাড়ার, কিন্তু এবারে আমার সেটা সম্ভব হয়ে ওঠেনি। আর সত্যিই অবশ্যই এরা সুন্দর নেচেছে, খুব ভালোই নেচেছে। তো তারপর এখান থেকে নাচের থেকে একদম কবিতা, তো চলো তোমরা একটু শুনে নাও সৃজা কেমন কবিতা বলছে। তারপর আমরা শুরু করেছিলাম হোলি নিয়ে ভিডিও করা। আর আমরা কী সুন্দরভাবে এসেছিলাম, আর কীভাবে বাড়ি যাচ্ছি সেটা তো দেখতেই পাবে। তারপর আমরা মানে যারা গার্জিয়ান এবং স্টুডেন্টদের জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করেছিলাম, তো সেটাইই একটু মানে সবাই মিলে রেডি করছিলাম, একটু ভিডিও করে নিয়েছিলাম। আর অলরেডি দেখো আমাদের অবস্থা, আমরা কীরকমভাবে এসেছিলাম। আমরা তো মানে সাদা ব্লাউজ পরে গেছিলাম, পুরো ঢাকা দিয়ে দিয়েছি যাতে ব্লাউজে রং না লাগে। তো সেটাই এখানে বর্ষাদিরও সবার প্রথমে কী অবস্থা ছিল, তো এটাই দেখাচ্ছিলাম সবাইকে। আর সবাই মিলে অনেক মজা হচ্ছিল। কিন্তু এই যে বর্ষাদি বলছে যে এখানে আমি ভালো করে মেকআপ করে এসেছিলাম, তারপর আমাকে কী অবস্থা করেছে। আর আমি বলছিলাম যে এই জন্য আমার দায়ী বান্ধবী। যে বর্ষাদি, ঋতুপর্ণা বলছে যে ও কিছু কম না, মানে বর্ষাদিও কিছু কম না। তো যাই হোক, তো আমরা সবাই মিলে অনেক মজা করেছি এবং অনেক আনন্দ হয়েছে, বাচ্চারাও ভীষণ মজা করেছে। সেটা তোমরা ভিডিওটা দেখেই হয়তো বুঝতে পারছো। তো তো যাই হোক, সবার শেষে আমরা একটু আনন্দ মজা করেছিলাম এবং মিষ্টিমুখও করেছি। পুরোটা আমি হয়তো ভিডিও করতে পারিনি। এবং আমাদের মানে টিচারদের সাথে স্টুডেন্টদের যে একটা আলাদা বন্ডিং আছে, সেটা ভীষণ মিষ্টি লাগে। ওরা যেমন আমাদেরকে ভয় করে, সেরকম আমাদেরকে ভালোওবাসে এবং সব কথা সে কথা। তারপর আমরা এখানে আমি, ঋতুপর্ণা আর বর্ষাদি মিলে একটু নাচ করার চেষ্টা করছিলাম, কিন্তু সবাই চলে আসতে আমাদের ভীষণ লজ্জা লাগছিলো, তো নাচটা আমরা বন্ধ করে দিলাম। দেন তারপর আমরা চলে এসেছিলাম একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, আর আমি আর আমার ভাই চলে গিয়েছিলাম খেতে। তো ওইখানে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো এখানে ব্লগটা কন্টিনিউ করলাম। আর এই যে আমার মাসির ছেলে। তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ গাইজ।